গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবার সুস্থ কামনা করে আমি একটা নতুন একটা ভিডিও শুরু করছি। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 9টা, আর 9টার থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা দেখতে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। আর আজকে আমাদের একটা স্পেশাল দিন, আর কি সারাদিন কি কাজ করি না করি সবটাই দেখতে পারবে। সন্ধেবেলা একটু সেলিব্রেশন করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং সবাইকে। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর বাইরে দেখি কত সুন্দর একটা রোদে ঝলমল করছে। ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে আমি বরের আবদার মানতে শুরু করলাম। বরের আজকে আবদার করেছে আমি লুচি আর ছোলার ডাল খাবো। আমি কি না করতে পারি? তাই বসিয়ে দিলাম। এই যে ছোলার ডাল করছি, আর লুচির জন্য আটাটা মাখা হয়ে গেছে, ময়দাটা মেখে নিয়েছি, আর এদিকে ছোলার ডালটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি লুচিগুলো বেলে নিয়ে লুচিগুলো ছেঁকা শুরু করে দিয়েছি। আর ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর বরের আবদার তো মানতেই হবে। আর অনেক দিন পরে আমার কাছেই এই আবদারটা বলল। এই যে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল করা কমপ্লিট। সবাইকে দিয়ে আমিও খেয়ে নিলাম। সবাই বলতে আমার শ্বশুরমশাই খেয়েছিল, আর আমার বর খেয়েছিল, মানে তোমাদের দাদাভাই খেয়েছিল, আর বাকি সবাই ভাত খেয়েছিল, ভাত হয়েছিল তাই আর কি। তারপরে আজকে তো একটা স্পেশাল দিন আমাদের কাছে, তার জন্য সব সবজিগুলো কাটতে বসে গেলাম। আজ বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, অনেক সবজি নিয়ে এসেছে। আর কি রান্না হবে অবশ্যই তোমরা দেখতে পারবে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, ঝমাঝম গাজর বিন এগুলো কেটে নিচ্ছি। তারপরে আজ আমাদের স্পেশাল অ্যানিভার্সারি, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। মানে এই মুহূর্তটা, মানে আমাদের আগের বছর এই মুহূর্তটা যে কী মুহূর্ত ছিল বলে বোঝাতে পারবো না কোনোদিনও। মানে বিয়ের মুহূর্ত, নিজের বিয়ের মুহূর্তটা কেউ কোনোদিনও বলে বোঝাতে পারে না। খুব আনন্দের একটা দিন। যাই হোক, আমি তো ভেবেছিলাম যে আমাদের অ্যানিভার্সারিটা করব না বা সেলিব্রেশন হবে না, যে তোমাদের দাদাভাই মানে ডিউটিতে ছিল, এবার ঝম করে মানে একটা ছুটি পেয়েছে, ওই জন্য আর কি সেলিব্রেশনটা হলো। না হলে কিন্তু করতামই না সেলিব্রেশন। আর এমনি ছোটোখাটো বলতে আমি একটা ভেবেছিলাম যে ভিডিও কল করে সেলিব্রেশন করব একটা কেক এনে, কিন্তু এটা একটা উল্টো হয়ে গেল। আরও বেশি আনন্দ, মানে আমি আনন্দিত হলাম। বা তোমাদেরও হয়তো আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের দাদাভাই আমার পাশে আছে ওই জন্য। যাই হোক, বাবা মটন নিয়ে এসেছিলো, তার জন্য আর কি সব সবজি টবজি কাটা হয়ে গেছে। প্রায় বলতে সবই কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নেব। ধুয়ে এই যে মাংসের আলুটা কেটে নিয়েছি, টমেটো চাটনি করার জন্য, আর ধনেপাতা মটরশুঁটি এগুলো সব কিছু করা হয়ে গেছে। আবারও চলে এলাম তোমাদের সাথে। দেখতে পেলে সবজি কাটাকুটি করলাম, করে এই যে এখন স্নান করব, পুজো করব, ঘরটা মুছবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি দুপুরের খাওয়া শেষ করে মা এদিকে উনুনে মাংসটা রান্না করে নিচ্ছে। যেহেতু রাত্রিবেলা সবাই খাবে, ওই জন্য আর কি দুপুরে রান্না করেছিল গ্যাসে। আর মাংসটা কাঠে করলে কিন্তু, মানে উনুনে করলে কিন্তু খুব ভালো হয়, ওই জন্য উনুনেই মা করছে। মাংস হয়ে গেলে ভাতটাও উনুনে করে নিয়েছিলাম, আর তারপরে যে মিক্স করেছিলাম ভাতটা সবজি দিয়ে, ওটা গ্যাসে করে নিয়েছিলাম। তারপরে মা ওদিকে রান্না করছে, আর আমি এদিকে ঘরে এসে এই যে ডেকোরেশনের এইগুলো সাজানো গোছানো, মানে ঘরটা সুন্দর করে সাজাচ্ছি আর কি। প্রথমে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি, আর এই যে হ্যাপি অ্যানিভার্সারির যে ইয়েটা, ওটা হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। আর তারপরে আমার পাশে কেউ ছিল না, তোমাদের দাদাভাইও ছিল না। তোমার দাদাভাই একটু
অন্য জায়গায় গিয়েছিল আর কি, বাড়িতে ছিল না, ওই জন্য আমার একা হাতেই সব কিছু করতে হয়েছিল। তারপরে সন্ধে হয়ে গেছিলো, ওটা মানে ওইগুলো ডেকোরেশনের ওইগুলো করতে করতে তারপর সন্ধেবেলা বাবাকে সবাইকে চা করে আমি আবার গাজর, বিন, ক্যাপসিকাম এইগুলো ভেজে নিচ্ছি। এই সবজিগুলো ভেজে নিয়ে তারপরে ফ্রায়েড রাইসের জন্য মানে চালের ভিতরে মিক্স করে দেবো, দিয়ে তারপরে এখানে দেখো পায়েসটা রাধা হয়ে গেছে। পায়েস আর চাটনিটা গ্যাসে করেছে মা। ভাতটা উনুনে বসানো হয়েছে, ভাতটা হয়ে গেলে তারপরে আমি মিক্স করে দেবো ভাতের সাথে। এই যে আমার ভাতটা কমপ্লিট, তারপরে আমি মিক্স করব। তারপরে করার পরে আমি ঘরে চলে এলাম। আর কেমন করে ঘরটা সাজিয়েছি তোমরা একটু দেখো আর কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগছে আমার ঘরটা সুন্দর করে। আমার নিজের হাতেই আমি নিজের মতো করে সাজিয়েছি ঘরটা, কেউ আমাকে হেল্প করিনি, আমি নিজের মতো করেই আমি একা হাতে করেছি আর কি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। যাই হোক, সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবার কেক কাটার পালা, মানে কেকটা এখনও কেউ আসেনি বলে ওই জন্য এখনও কেক কাটা এখনও দেরি আছে। এই যে আমার বড়বাবু বসে আছে মাথায় হাত দিয়ে, মানে ফোন দেখছে তো ওই জন্য আর কি। তারপরে আমি ওর সাথে একটু ভিডিও করে নিলাম। আমি ওকে কিছু বলছিলাম যে হাই বলো বা কিছু একটা বলো, ও তো কিছু বলতেই যাচ্ছিল না, একটু লজ্জা পাচ্ছিল আর কি। মানে নিজের নামটা দিয়েই চ্যানেলটা খোলা আবার লজ্জা পায়। যাই ফ্রেন্ডস, দেখো আমার গোছানো একদম রেডি। আর তোমাদের দাদাভাই দেখো ঘুমাচ্ছে, একটু পরেই কেক কাটা হবে। যাই হোক, আমি তো গুছিয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে অ্যানিভার্সারিতে। আরেকটা গিফট দিয়েছে, সেটা পরের ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই চলে এসেছে, কেক কাটা এবার কাটবো। চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তাহলে বলো হ্যাপি অ্যানিভার্সারি, বলো হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও চিনি, হাততালি দাও। দেখো আমাদের কেক কাটা হয়ে গেছে। এবার হচ্ছে সবাই একটু মানে হাই হ্যালো করে দিচ্ছে। আর সবাই তো জানে আমার শ্বশুরমশাই, এই যে এটা আমার শ্বশুরমশাই, এটা আমার দেওর, আর সবাই চেনোই অবশ্য, আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি। আর এই দিনটা সত্যি খুব ভালো লাগলো আমার। আর তোমাদের দাদাভাই যদি পাশে না থাকতো অবশ্য করতাম না, অ্যানিভার্সারি বা এরকম কোনো কিছুই করতাম না। আমি তো খুব হ্যাপি। আর তোমরাও ভিডিওটা দেখে কেমন তোমাদের লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই না। এবার তোমাদের দাদাভাই সিঁদুর পরাবে। আমি তো ভীষণই এক্সাইটেড, ভীষণই আমি এত হ্যাপি কি বলবো, ভীষণই। আর কিছু ফটো তুলবো, সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম।
কেক কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এই যে তোমাদের দাদা ভাই দেখো বসে আছে, আর এই যে আমার একটা ননদিনী। হাই, চলো কি খাওয়া দাওয়া মানে কি আজকে রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পরে আবার দেখা হচ্ছে। এবার সবাইকে খেতে দেবো। আর এখানে দেখো রাইস, মাংস আছে, এই যে মাংস, মটন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হচ্ছে পায়েস। এই রান্না আজকের মেনু হয়েছিল রাতের। বেশ দারুণ হয়েছিল রান্নাগুলো। আমার শাশুড়ি মাও করেছিল আর আমিও করেছিলাম, দুজন একসাথে করেছি। আর এবার মা বাবা আর আমার যে ননদ ওকে আর দিদিভাই সবাইকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে। আর আমার বাবা মা এই যে নিচে বসে আছে। তোমাদের তো কখনো আমার বাবা মার ভিডিওতে আনিনি, এই যে প্রথম আমার বাবা মার ভিডিওতে আনলাম। যাই হোক, আমরাও খেতে বসে গেলাম, আমি আর তোমাদের দাদা ভাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিছু ফটো তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, তোমার দাদাভাই আর আমার কেমন লাগছে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ মন জেনে নিল